কি খবর বন্ধুগণ, জাস্ট 3-4টে আপডেট পেলাম। সো সেই 3-4টে আপডেট তোমাদেরকে বলতে আমি চলে এসেছি। এসএসসি এবং রেল রিলেটেড কিছু কিছু আপডেট আমি পেয়েছি, কিছু কিছু জিনিস জোগাড় করেছি। সো পুরোটা যে আমি শিওর হয়ে বলছি অতটা নয়, বাট 3-4টে সোর্স বলো আমরা দেখেছি, কয়েকটা জায়গায় সার্চ করেছি, তার বেসিসে আমি বলছি যে কি কি আপডেট এসেছে, তার একটা বিশাল বড় ব্যাপার। এবং আজকের ক্লাসে তোমাদের একটা সুন্দর সারপ্রাইজ দেব এবং তোমাদের জন্য বেস্ট দুটো ক্লাসের ব্যবস্থা আড্ডা 24/7 বেঙ্গলি করেছে। সেই দুটো আমরা জানবো যে কোন কোন বেস্ট দুটো ক্লাসের ব্যবস্থা করেছে জুন মাসে, একটা আগামী রবিবার আর একটা লাস্ট সপ্তাহে। তো চলো আমরা সবার আগে 2-3টে ইনফরমেশন একটু গ্যাদার করে নিই। ইনফরমেশন নাম্বার 1 সেটা হচ্ছে পোস্ট ইনক্রিজ। স্যার পোস্ট ইনক্রিজ মানে কি? আমাদের যে আপকামিং ভ্যাকেন্সি গুলো আসতে চলেছে, ভোটের জন্য বলো বা যার জন্যই বলো, বিভিন্ন জায়গায় কিন্তু পোস্ট ইনক্রিজ হতে চলেছে। ফর এক্সাম্পল যদি আমরা সিজিএল এ বলি, সিজিএল এ আমরা বলেছিলাম প্রায় 15,000 মতো পোস্ট আছে, সেটা কিন্তু 15 থেকে 16,000-এর কাছাকাছি পোস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 2 যদি আমি বলি এমটিএস এর কথা, এমটিএস এ কিন্তু আমাদের প্রায় 7,000, 6 থেকে 7,000-এর কাছাকাছি পোস্ট দেখার সম্ভাবনা আছে। এটা কিন্তু যারা আমাদের মেন্টরস বলো বা কিছু কিছু লোক যারা কাজ করছেন তাদের থেকে নেওয়া খবর। নাম্বার 3 যদি আমি বলি সিএইচএসএল, তোমরা জানো সিএইচএসএল এ 3,700 মতো পোস্ট বেরিয়েছিল। এই পোস্টটা কিন্তু অলরেডি বেড়ে প্রায় 4,000-এর কাছাকাছি চলে গেছে। ঠিক আছে। সিমিলারলি যদি আমরা গ্রেড সি গ্রেড বি বলি, দিল্লি সিপিও বলি, প্রত্যেকটারই কিন্তু একটু একটু করে পোস্ট বৃদ্ধির সম্ভাবনা আছে। এইবার মেন যে মুদ্রাটা সেটা হচ্ছে যে ভাই পোস্ট বৃদ্ধি তো আমি বুঝলাম, কিন্তু নোটিফিকেশন কবে কবে আসবে? সিএইচএসএল যার মধ্যে অলরেডি চলে এসেছে, আমার এক্সাম কন্ডাক্ট কবে হবে? এক্সাম কন্ডাক্ট আমার হয়ে যাবে 1 থেকে 12 জুলাই এর মধ্যে। পড়ে থাকলো সিজিএল, সিএইচএসএল, স্টেনোগ্রাফার, গ্রেড সি গ্রেড বি, যেটা জুন জুলাই মাসে, জুলাই আগস্ট মাসে হওয়ার কথা ছিল। এইগুলো কবে কবে আসবে? দেখো আমাদের ওভারঅল ক্যালেন্ডার 1 মান্থ লেটে চলছে, যেটা আমরা এমটিএসটা দিয়ে বুঝেছি 1 মান্থ লেটে চলছে। নোটিফিকেশন আসতে দেরি করলেও এক্সামের যে টেন্টেটিভ ডেট দেওয়া আছে সেইটা কিন্তু খুব বেশি হেরফের হবে না। আমরা অলরেডি ফেজ এক্সামসে দেখলাম 1 মাস পিছিয়ে গেল, জুন মাসের লাস্টের পরীক্ষা 24 থেকে 26। সিএইচএসএল দেখলাম 1 মাস পিছিয়ে গেল, জুলাই মাসে শিফট হয়ে গেল। বাট এর পরের যে পরীক্ষাগুলো আছে, ফর এক্সাম্পল সিজিএলটা কিন্তু ন্যাচারালি আমাদের সেপ্টেম্বর মাসে হয়ে যাওয়ার কথা। তো ধরে নাও সেপ্টেম্বর কি হার্ডলি অক্টোবরে শিফট হতে পারে। সেপ্টেম্বরের লাস্টের দিকে হওয়ার কথা ছিল, হয়তো অক্টোবরে শিফট হলো, দিন 15 এদিক ওদিক হতে পারে। যদি তুমি বলো এমটিএস এর পরীক্ষা কিন্তু আগস্ট মাসে হয়ে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা আছে, কারণ এর পরে আমাদের আপকামিং এ কি কি আছে? আপকামিং এ আছে হচ্ছে তোমার স্টেনো, যেটা অক্টোবর নভেম্বরে হওয়ার কথা, সেটা হয়তো অক্টোবরের দিকেই ফাইনালাইজ হবে। তো এই পরপর পরীক্ষাগুলো আছে, এর জন্য খুব বেশি চেঞ্জ হওয়ার কিন্তু কথা নয়। এক্সাম ডেটের মধ্যে 10 থেকে 15 দিন কি 20 দিনের আমরা অন্তর দেখতে পারি। 15 দিন, 2 সপ্তাহ গ্যাপ দেখা, ম্যাক্সিমাম 2 সপ্তাহ আমরা গ্যাপ দেখতে পারি। ইনফরমেশন নাম্বার 2, এক্সাম কারা কন্ডাক্ট করবে? তোমরা খুব ভালো করে জানো যে আমাদের যে এক্সাম কন্ডাক্টিং এজেন্সি সেটা এবার দুটো পার্টে ভাগ হয়ে যাবে। আগে সবগুলো টিসিএস করছিল, এবার কিছুটা টিসিএস করবে, কিছুটা আরেকজন যারা কোশ্চেন ব্যাংক ক্রিয়েট করবে তারা করবে, কিউবেনসন কনসাল্টিং লিমিটেড। তো টিসিএস এবং সিসিএল এর মধ্যে টিসিএস এর আন্ডারে এখনো কিন্তু বেশ কিছু এক্সাম পড়ে আছে। কোন কোন এক্সাম গুলো পড়ে আছে? ফেজ এক্সামস পড়ে আছে, সিএইচএসএল পড়ে আছে। এই দুটো এক্সাম কিন্তু আমাদের টিসিএসই কন্ডাক্ট করবে, ফেজ এক্সামস এবং
সিএইচএসএল। তো যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা টিসিএস এর পিওয়াইকিউ দেখে প্রিপারেশন নিতে পারো। স্যার তার মানে কি আমরা বাকি যে এক্সামস গুলো আছে, এমটিএস আসছে, সিজিএল আসছে, সেগুলোর পিওয়াইকিউ দেখবো না? পিওয়াইকিউ দেখো, বাট কোনটা দেখবে, লাস্ট 2 to 3 ইয়ার্স দেখো, তার বেশি দেখার আপাতত দরকার নেই। ঠিক আছে, তোমরা এখন এই সমস্ত পরীক্ষার কনসেপ্টে বেশি ধ্যান দাও। অর্থাৎ তুমি যদি এখন রেশিও পড়ো, আগে ধরো রেশিওর একটা পার্টিকুলার জিনিস পড়তাম, বাকিগুলো পড়তাম না, এবার আমাকে সবগুলো পড়তে হবে। কনসেপচুয়াল ব্যাপারটা দেখো, আগে ধরো এনশিয়েন্ট থেকে শুধু আইভিসি থেকে আসতো, এবার হয়তো ভেদিক থেকে বেশি দিয়ে দিল, কুষাণ থেকে বেশি দিয়ে দিল। তো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে আমাকে আগে। হ্যাঁ, কিছু কিছু জিনিস অপরিবর্তিত থাকবে। ফর এক্সাম্পল আর্টিকেল থেকে আমাদের কোশ্চেন আসতো, আসবে। অ্যাডভান্স ম্যাথের অ্যালজেব্রা থেকে কোশ্চেন আসতো, আসবে। বাট পার্টিকুলার কোনো একটা টপিককে বা টার্গেট করো না। ধরো তুমি আজকে টার্গেট করলে যে ভাই এজ প্রবলেম থেকে বেশি থাকে, আমি শুধুমাত্র এজ প্রবলেম পড়ে যাব, পার্টনারশিপ পড়বো না। ব্যাপারটা হচ্ছে এইবার এইটা উল্টে যেতে পারে, হয়তো এবার পার্টনারশিপ থেকে এলো, এজ প্রবলেম থেকে এলো না। তো পুরো টপিকটা ভালো করে পড়ো, কনসেপ্টটা ভালো করে পড়ো। তাহলে ইনফরমেশন নাম্বার 2 হলো এক্সাম কিন্তু এই দুটো আপাতত টিসিএস কন্ডাক্ট করবে, ভেন্যুও টিসিএস দেবে, কোশ্চেনও টিসিএস করবে। চলে গেল নাম্বার 3 যেটা সব থেকে বড় ইনফরমেশন, সেটা হচ্ছে এক্সাম ক্ল্যাশ। আমরা এবার সব থেকে বড় ক্ল্যাশ দেখতে পাবো এক্সামের মধ্যে। কার কার মধ্যে দেখতে পাবো? এসএসসির সাথে রেলওয়ে। এসএসসির সাথে রেলওয়ের বিশাল বড় ক্ল্যাশ এবার আমরা দেখতে পাবো। আমি জানি না এটা ইচ্ছা করে করেছে না কি করেছে, 2019-এর পর আবার এনটিপিসি আনছে। এই জিনিসগুলো আমার মনে হয় দেখা উচিত ছিল। এসএসসির সিএইচএসএল, সিজিএল এর সাথে রেলের এনটিপিসির ক্ল্যাশ হওয়ার একটা সম্ভাবনা আছে, প্রি না হলেও মেন্স হওয়ার একটা সম্ভাবনা আছে। এনটিপিসি জুলাই আগস্ট মাসে আসার সম্ভাবনা, নভেম্বর ডিসেম্বর নাগাদ এক্সাম হওয়ার সম্ভাবনা, যখন এই দুটোর হয়তো টিয়ার 2 থাকতে পারে। নাম্বার 2, এমটিএস। এমটিএস এর সাথে রেলওয়ে গ্রুপ ডি। নাম্বার 3, জিডি, আরপিএফ। এই জিনিসগুলো কিছুটা হলেও আমাদের যারা কমন ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু কাটিয়ে দেবে। তো এইটা কিন্তু এবার যারা এসএসসি বা রেল অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অসাধারণ ভালো একটা সুখবর। ভালো করে প্রিপারেশন নাও। যারা এখনো শুরু করনি, আমাদের ব্যাচ আছে, যেমন আমাদের জেনকম ব্যাচ আছে। জেনকম ব্যাচে তোমরা ফ্রি বই পাবে, বইয়ের সাথে অনেক কিছু পাবে, একদম রেল, এসএসসি, পিএসসি সবকিছু একসাথে কভার হয়ে যাবে, ফ্রিতে বাড়িতে বই পৌঁছে যাবে 5খানা। সেই ব্যাচটা নিতে পারো, অথবা এমটিএস ব্যাচ নিতে পারো। এমটিএস ব্যাচ নিলেও তোমাদের রেলওয়ে প্লাস 10+12 এর অনেক পরীক্ষা কভার হয়ে যাবে। আলাদা আলাদা ব্যাচ নেওয়ার দরকার নেই, এই দুটো ব্যাচ নিলেই হয়ে যাবে, যে কোনো একটা। আর জেনকম যারা নেবে তাদের মধ্যে ফ্রিতে এমটিএস সহ আপকামিং যত এসএসসির ব্যাচ আছে সবকিছু ফ্রিতে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এই জিনিসগুলো তোমরা কিন্তু এইবার একটা বিশাল বড় ক্লাসের তোমরা সাক্ষী থাকতে পারো। যে যেটার প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও। ঠিক আছে, এই 3টে আপডেট আমাদের ছিল, আমরা জানালাম। এবার তোমাদের দুটো সারপ্রাইজ দেব বলেছিলাম, সেই দুটো সারপ্রাইজ দিয়ে দিই। নাম্বার 1, এমটিএস এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট কি? এমটিএস এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে জিকে। আগামী সানডে মানে কত তারিখ গো? আগামী সানডে, অর্থাৎ কত তারিখ, যাই হোক, তো এই সানডেতে 12 ঘন্টার একটা ম্যারাথন আসতে চলেছে। 12 ঘন্টার একটা ম্যারাথন আসতে চলেছে অনলি ফর জিকে। শতভিসা ম্যামের একটা কমপ্লিট ম্যারাথন আসতে চলেছে। তো তোমরা ভালো করে সেটার প্রিপারেশন নিতে পারো, অসাধারণ একটা ম্যারাথন হবে। আর একটা 23শে জুন, 23rd জুন একটা অসাধারণ ম্যারাথন শাহিন ম্যাম নিয়ে আসছেন। লাস্ট 6 মান্থ সিএ
লাস্ট 6 মাসের যে ইম্পর্টেন্ট সিএ আছে সেটা নিয়ে একটা সাংঘাতিক ম্যারাথন শাহিন ম্যাম নিয়ে আসবেন। এটা 23 জুনে প্ল্যান আছে। তো এই দুটো ডেট তোমরা মার্ক করে রাখো, এই দুটো ডেটে আমরা এই দুটো জিনিস আনছি। ক্লিয়ার ভাই? আশা করি কিছুটা হলেও তোমাদের লাভবান করতে পেরেছি। কারো যদি কোনো ইনফরমেশন দরকার থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। দুটো সম্পূর্ণ সুন্দর সুন্দর প্লেলিস্ট আমরা ডেসক্রিপশনে পেয়ে যাব এবং দুটো সম্পূর্ণ সুন্দর সুন্দর ভিডিও আমরা পেয়ে যাব। একটা ভিডিও আই বাটনে চলে আসবে, একটা লাস্টে চলে আসবে। এটা মেনলি যারা প্রিপারেশন শুরু করবে ভাবছো, 10th পাস করেছো বা 12th পাস করেছো, এটা তাদের জন্য ভিডিও। নেক্সট, যাদের আমাদের অ্যাপটা নেই, অ্যাপে কিন্তু অনেক কিছু ভাই ফ্রিতে পেতে পারো। আমাদের যারা ধরো পেড ব্যাচ নিতে পারবে না, শুধুমাত্র অ্যাপটা দেখো, অ্যাপে আমরা অনেক ফ্রি ক্লাস দিই। এই যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ, ফোনে এভাবে দেখছো, এখানে যে মোড লেখা আছে, মোডটায় ক্লিক করো, দেখবে এখানে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে। অ্যাপ লিঙ্ক থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। ওপরে এইখানে দুটো প্লেলিস্টের লিঙ্ক যেটা দেখালাম সেটা কিন্তু এখানে পেস্ট করা আছে, তো তোমরা এই প্লেলিস্ট দুটো দেখে নিতে পারো। এবং নিচে ব্যাচের লিঙ্ক দেওয়া থাকবে। এটা হচ্ছে সেই জেনকম ব্যাচটা যেটার কথা আমি বলছিলাম, 5খানা হার্ড কপি বই, শুদ্ধ সমস্ত কিছু পরীক্ষা ভাই। WBCS এর ম্যাথসও এখানে কভার হয়ে যাবে, ব্যাংকিং ম্যাথসও এখানে কভার হয়ে যাবে। মানে একটা ব্যাচ নেবে আর কোনো ব্যাচ নিতে হবে না। এবং সব থেকে বেশি সাকসেস রেট যে ব্যাচটায় আছে সেকেন্ডে, ফার্স্টে এনএম জেএনএম সব থেকে বেশি সাকসেস রেট, তারপরে হচ্ছে জেনকম ব্যাচ। তো সেই ব্যাচটা তোমরা কিন্তু নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। দাম পড়বে হচ্ছে 3375 মতো, সমস্ত কিছু বইপত্র নিয়ে, 5খানা বইটই সমস্ত কিছু নিয়ে, কোড নাম্বার এখানে বলা আছে। নাম্বার এইখানে আমাদের এত ফ্রি কন্টেন্ট অ্যাপে দেওয়া থাকে, ফ্রি ক্লাসেস, ডেইলি কুইজেস প্লাস এতগুলো জিনিস ফ্রিতে দেওয়া থাকে। তোমরা যদি নিতে চাও নিতে পারো, অ্যাপটা ডাউনলোড করে এগুলো পড়াশুনো করতে পারো, কোনো রকম টাকা তাতে লাগবে না। আর যদি কেউ প্রপার গাইডেন্স চাও, প্রপার গাইডেন্স গেলে এখানে স্টোরে যাবে, স্টোরে গিয়ে এসএসসি বেঙ্গলিতে যাবে, গিয়ে এখানে দুটো ব্যাচ আছে, মেনলি এই দুটো ব্যাচ আছে। যদি 10th প্লাস 12 প্লাসের এক্সাম লেভেল চাও তাহলে এটাতে আমরা কভার করব হচ্ছে এসএসসি রেল, মেনলি কভার হবে। 2122 টাকা দাম এটার দাম, Y349। এই ব্যাচের লিঙ্কও নিচে দেওয়া আছে। আর এইটা হেন কোনো এক্সাম নেই যেটা কভার হবে না, এক্সাম লিস্ট লিখতে গেলে শেষ হয়ে যাবে। পিএসসির যে এক্সাম আছে, এসএসসির যে এক্সাম আছে, রেলের যে এক্সাম আছে, সব কভার হবে। রেলের সাইকোমেট্রি টেস্ট ফ্রিতে দেওয়া আছে, টাইপিং টেস্ট ফ্রিতে দেওয়া আছে, এবং 5খানা হার্ড কপি বই আমরা এতে দিচ্ছি। ঠিক আছে? তো তোমরা ইচ্ছা হলে এই ব্যাচটাও নিতে পারো, খালি কুপন কোডের জায়গায় Y349 মারবে এবং বক্সের ভেতরে যে অ্যাপ্লাইটা আছে সেটা ক্লিক করবে। ঠিক আছে ভাই? তো চলো আজকে আমরা গেলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। যদি কোনো কিছু কিনতে হয় বা কিছু করতে হয় তাহলে Y349 হয়ে যাচ্ছে তোমাদের কোড, এটা অ্যাপ্লাই করলে তোমরা অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হবে। চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।